মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সাভার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩টে মোবাইল ফোন, একটি ধারালো অস্ত্র ও ২৯,৩৭০ টাকা উদ্ধার করা হয়। তারা সবাই আন্তঃজেলার ডাকাত দলের সদস্য। গ্রেপ্তারকৃতরা হল মানিকগঞ্জের মুহিত, শরীয়তপুরের সবুজ এবং ঢাকার শরীফ। বেলা 11:30টায় টাঙ্গাইলের জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। বলেন, অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে ওমর আলী নামে এক বাস যাত্রী বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মহাসড়ক বাস ডাকাতির ৩ জন সক্রিয় সদস্য মুহিত, সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরো কয়েকজন তাদের সাথে ছিল। আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি এবং আশা করছি খুব শিগগিরই। বাসে ডাকাতি ও শ্লীলতাহানির মামলার তদন্ত নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুন, পুলিশের তদন্তের অগ্রগতি কেমন দেখছেন? কারা এর সঙ্গে জড়িত? অন্য আসামিদের ধরতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? রাতে মামলাটি হওয়ার পরেই কিন্তু তার আগের দিন আসার পরেই কিন্তু আটক হয়েছে, অর্থাৎ খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু এই চাঞ্চল্যকর এই ডাকাতের ঘটনায় যারা সম্পৃক্ত তাদের ভিতরে 8 থেকে 9 জনের অজ্ঞাত মামলা আসামি করা হয়েছিল। তার ভিতরে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের বেশ কয়েকটি টিম কিন্তু এখনো কাজ করছে। পুলিশ সুপার যখন সংবাদ সম্মেলন করছিলেন তখন তিনি বলছেন, এবং সংবাদ সম্মেলনের পরেও আমাদের সাথে কথা হয়েছে, তিনি যেটা বলছেন যে আরো 2-1 আসামিকে তারা অল্প সময়ের মাঝেই গ্রেপ্তার করতে পারবে। এর সাথে যোগ করি, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিন্তু আদালতে তোলা হবে এবং 5 দিনের রিমান্ড চাইবে। এর সাথে তিনি যেটা বলছেন যে এই 3 জনের ভিতরে একজন কিন্তু ইতিপূর্বেও বাসের ডাকাতির সাথে জড়িত ছিল এবং প্রাথমিকভাবে যে 3 জন গ্রেপ্তার হয়েছে তারা এই ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং তাদের সাথে আরো যারা ছিল তাদের তথ্য কিন্তু পুলিশ পেয়েছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। এবং তাদেরকে গ্রেপ্তারের যে অভিযানগুলি চলছে, তারা যেটা বলছে যে সবকিছু ঠিক থাকলে আজ রাতের মাঝে আরো কয়েকজনকে এই ডাকাতির সাথে জড়িত থাকার ঘটনায় গ্রেপ্তার করা সম্ভব হবে। এর বাইরে বলি, ওমর আলী যখন মামলা করে সেখানে শ্লীলতাহানি ও ডাকাতির ঘটনায় তিনি মামলা করে, সেখানে একটি ধর্ষণের একটি কথা আসছিল, কিন্তু সেখানে ধর্ষণ হয়েছে এমন তথ্য কিন্তু যারা গ্রেপ্তার হয়েছে তারাও বলেনি এবং যিনি মামলার বাদী তিনিও কিন্তু বিষয়টি বলেননি। তারা শ্লীলতাহানির কথা বলেছে এবং পুলিশ সুপারের কাছে জানতে চেয়েছিলাম যে শ্লীলতাহানি বলতে তারা কি জানতে পেরেছে। তিনি যেটা বলছেন যে ওই মালামাল লুটের সময় নারীদের কাছ থেকে যখন স্বর্ণালংকার লুটপাট করানো হয় তখন তাদের শরীরে এই যারা ডাকাত ছিল তাদের স্পর্শ লাগতে পারে। এছাড়া অর্থাৎ শ্লীলতাহানির ঘটনায় ঘটেছে, এছাড়া ধর্ষণের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি বলে পুলিশ মোটামুটি নিশ্চিত হয়েছে। তো আমরা আশা করছি পরবর্তীতে বাকি যেসব আসামি রয়েছে তাদেরকে গ্রেপ্তার করবে এবং পরবর্তীতে আমাদের দর্শকদেরকে সে বিষয়ে জানাতে পারবো। এ হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের বাসে ডাকাতির সর্বশেষ। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুনুর রহমান।